2024 ভোট পরবর্তী হিংসায় খুন হওয়া তৃণমূল কর্মী বিষ্ণুপদ মণ্ডলের বাড়ির সামনে তার স্মরণ সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূলের নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়, জেলা সভাপতি সুজিত রায় সহ অন্যান্যরা। সভায় শুভেন্দুকে খোঁচা দিয়ে কি বললেন রাজীব বাবু শুনে নেব। নন্দীগ্রামে 2024 সালে সমবায় ভোট পরবর্তী হিংসায় খুন হয় তৃণমূল কর্মী বিষ্ণুপদ মণ্ডল। মঙ্গলবার তার বাড়ির সামনের কালীচরণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির আয়োজনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সুজিত রায়, শেখ সুফিয়ান, বিষ্ণুপদ মণ্ডলের পরিবারের লোকজন। তার মধ্যে একটা বুথের বিএলওকে ডাকা হয়েছে। মোহাম্মদপুরে যে বুথগুলো সংখ্যালঘু অধ্যুষিত মানুষ বসবাস করে সেই বুথগুলোকে ডাকা হয়েছে। শুধু নন্দীগ্রাম নয়, নন্দীগ্রাম, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম আর হলদিয়া চারটে বিধানসভা বুথগুলোকে ডেকেছেন। আমি জিজ্ঞেস করেছিলাম আপনার কাছে কি অভিযোগ আছে, আমরা কি জানতে পারি? উনি কি অভিযোগ আছে বলতে পারেননি। উনি বলছেন ভার্বালি অভিযোগ আছে। আমরা জানি শুভেন্দু অধিকারী যেদিন ইলেকশন কমিশনে গেছিলেন সেই দিন কিছু নাম আমাদের কাছে এসছে, যার মধ্যে জীবিত মানুষ তাকে উপীত বলে নাম জমা দিয়েছে। আবার এই বুথগুলো তিনি দিয়ে এসছেন যাতে এই বুথগুলোতে মানুষকে বিভীষিকা তৈরি করা যায়। আজকে 2014 সাল থেকে মানুষকে সতর্ক করে রেখেছে ভারতীয় জনতা পার্টি। 16 সালের নোটবন্দি, কখনো আধার কার্ড, কখনো জনধন অ্যাকাউন্ট, কখনো আপনার ভোটার লিস্টের এসআইআর এর নামে মানুষ বিভীষিকার মধ্যে আছে। 2024 সালের 8 ডিসেম্বর কার্ড ব্যাংকের নির্বাচন ছিল নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের কাঞ্চননগরে। অভিযোগ, রাতেই 7 নম্বর জলপাইয়ের বাসিন্দা বুথ সভাপতি গুরুপদ মণ্ডলের বাড়ির ওপর হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। শুনুন, যত অবজারভার নিয়োগ করুক, যতই স্পেশাল অবজারভার নিয়োগ করুক, যাই করুক, জেনে রেখে দিন বাংলার মাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি। 2026-এ ভারতীয় জনতা পার্টি বুঝে নেবে যে কোন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তারা 2026-এ লড়াই করছে। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিল, আছে, থাকবে। এগুলো করে নির্বাচন কমিশন আলটিমেটলি এরাও ভারতীয় জনতা পার্টির আর একটা শাখা সংগঠনে পরিণত হয়েছে। নির্বাচন কমিশন আর নিরপেক্ষ নয়, এরাও একটা ভারতীয় জনতা পার্টির শাখা সংগঠন, এবং ভারতীয় জনতা পার্টি উপর থেকে যেরকম ইনস্ট্রাকশন দিচ্ছে এরা করছে। কিন্তু এরা জানে না অন্য রাজ্যের সঙ্গে বাংলার একটা তফাৎ আছে। বাংলার মানুষ অত্যন্ত সচেতন, শিক্ষাবিদ এবং এখানে সংস্কৃতিবান মানুষ। এদেরকে অন্তত ওই ভোটার লিস্টে জোর করে নাম বাদ দেওয়া যাবে না। একটু আগে আপনারা দেখছিলেন যে পূর্ব মেদিনীপুরের পরিসংখ্যান আমার সভাপতি সুজিত রায় দিচ্ছিলেন, প্রায় 99% এখানে সমস্ত ডিজিটাইজড হয়ে গেছে। সুতরাং ওদের যে পরিকল্পনা আছে সেই পরিকল্পনা বাংলার মানুষ, পূর্ব মেদিনীপুরের মানুষ ভেস্তে দিয়েছে। সুতরাং এসআইআর করুক আর যাই করুক, বাংলায় 2026-এ চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন, দেওয়াল লিখন স্পষ্ট হয়ে গেছে। ধারালো অস্ত্র দিয়ে গুরুপদর উপর হামলা চালাতে যায় দুষ্কৃতীরা। সেই সময় গুরুপদর ভাই বিষ্ণুপদ দাদাকে বাঁচাতে যায়। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয় বিষ্ণুপদ। হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। স্মরণ সভায় এসে রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিএলওদের কি অবস্থা একটু আগে তো বললাম, 39 জন মারা গেছে, রোজ অসুস্থ হচ্ছে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন হাওড়াতেও আমাদের একটা বিএলও, সে বারবার বলছে আমি অসুস্থ। এমনকি ভাবুন কত অমানবিক এদের এই শাখা সংগঠন নির্বাচন কমিশন, যে তার স্ত্রী তাকে হসপিটালে নিয়ে যেতে চাইছে, তাকে বলা হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে যে কটা উনি ডিজিটাইজ করতে পারেননি আপনি নিজে আগে ডিজিটাইজ করুন, দরকার হলে ওনাকে অন্য কাউকে দিয়ে হসপিটালে পাঠান। এইরকম অমানবিকতা, এটা কি নির্বাচন কমিশনের কাজ? এইভাবে যে মানবিক হবে, তাদের দৃষ্টিভঙ্গি তো মানে বৃহৎ হবে। তারা তো চাইবে মানুষকে ভোটাধিকার যাতে প্রয়োগ করে তার ব্যবস্থা করা। আর এই নির্বাচন কমিশনের কাজ হচ্ছে বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার কাজ। সুতরাং এই নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, বাংলার মানুষ বুঝে গেছে। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর 20 BS।